হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যে কোনো একটা রুটিনে না আমরা সবাই খুব ভালোভাবে না অভ্যস্ত হয়ে পড়ি, আর সেই রুটিনেই আর কি ফেরার চেষ্টা করি। ওই যে আগের ব্লগেই বললাম, এখানে এত ঠান্ডা সকালবেলা যা বলার নয়। আমরা যখন গন্ডিয়া ছিলাম তখন সকালেই 7টার সময় আমাদের কিছু মনেই হতো না যে বাইরে ঠান্ডা আছে বা কিছু। হ্যাঁ, ঘরের ভেতরে একটু হয়তো ঠান্ডা লাগতো, কিন্তু ঘরের বাইরে গেলে কিন্তু ঠান্ডা বলে কোনো জিনিসটাই ছিল না। তো যাই হোক, যেখানে যেমন সেখানে তেমন আর কি মানিয়ে নেওয়ার চেষ্টা চলছে। কারণ আমরা খুব একটা শীতকালে আর কি বাড়ি আসি না। এবছরটাই প্রথম আমাদের জন্য যে শীতকালে আমরা বাড়ি এসেছি। তো যাই হোক, এদিকে সকালবেলা একটু এক্সারসাইজ করে আমি যে সকালবেলা যে চাটা খাই সেটা এখানে বসিয়ে দিয়েছি। আর এই যে এখানে লেবু জল, এখানে চা, সমস্ত কিছু আর কি, মানে এই দুটো কাজ আমি একসাথে করে নিই। কারণ লেবু জলটা তো হালকা কুসুম কুসুম জলে খাই, সেটাতে কিছু অসুবিধা হয় না। আর আমার যে কাঁচের গ্লাসটা ছিল না, সেটা ওই ঠান্ডা, মানে প্রচণ্ড ঠান্ডা, আর তার নিচে না কিছু রেখে আমি গরম চাটা ঢেলেছি, আর ওটা একদম কেটে গেছে। ওটা একটা নতুন আর কি নিয়েও আসতে হবে আর কি। তো যাই হোক, এদিকে চাটাকে নিয়ে আর কি ছাদে চলে এসেছি। আর চাটা খেতে খেতেই ছাদে বেশ কিছু জামাকাপড় টুকিটাকি আছে, সেগুলোকে আর কি এখানে দিয়ে দিচ্ছি। আমার যদি কথা বলো, আমি ওই ওয়াশিং মেশিনের থেকে নিজের হাতে রেগুলারেরটা রেগুলার কেচে নেওয়াটাকেই বেশি প্রেফার করি আর কি। আর আমি সেটাই করি। আমার নিজের যে সমস্ত টুকিটাকি জামাকাপড় থাকে, আমি রোজকারটা নিজে হাতেই কেচে নিই। আর যখন সারা সপ্তাহের এই সোয়েটার, বিছানার চাদর, এগুলোই বেশিরভাগ আর কি আমি ওয়াশিং মেশিনে দিই। তার কারণ হচ্ছে যে কাচার সমস্যা, শোকাতে দেওয়ার সমস্যা, আবার নিয়ে এসে গোছানোর সমস্যা। খুবই বিরক্ত লাগে। কিন্তু রোজকার ওই 5টা, 6টা, 7টা জামাকাপড় কাচতে আমার সত্যি কথা বলতে কোনো রকম কোনো প্রবলেমও হয় না, আর কোনো রকম কোনো অসুবিধাও হয় না আর কি। তো আজকে আমার আসলে একটা নেমন্তন্ন বাড়ি আছে আর কি, মানে আমাদের ও বাড়ির তরফ থেকে। তো সেই কারণের জন্য আজকে একটু ও বাড়িতে যাব। তাই সকাল থেকে মানে আমি আমার এই টুকটাক কাজকর্মগুলো করছিলাম। আর আমি বাড়ির জন্য একটুখানি মানে খাবার নিয়ে যাব, তো সেই রান্নাবান্না আর কি মা নিচে করছে। তো যতটুকু যা হবে কেটে-কুটে দিয়ে এসেছি। এসে এই নিজের ঘরটাকে আর কি গুছিয়ে নিচ্ছি। তো শীতকালে আর কি মানে যতটাই ঘরের জানালা দরজা আমরা ভাবি যে খুলব না, কিন্তু যদি রোদ উঠে থাকে না, ঘরের জানালা দরজা খুললে দেখবে যে ঘরটা কিন্তু সারাদিনের জন্য খুবই গরম থাকে। আমি তো সেটাই মনে করি। আর ঘরের জানালা দরজা যত বন্ধ থাকবে, ঘর কিন্তু তত ঠান্ডা হবে আর কি। তো যাই হোক, এদিকে বিছানাপত্রটা আর কি তুলে নিয়েছি, যেহেতু সন্ধ্যাবেলা করে আসবো। তো সেই কারণের জন্য মানে বিছানার দিকে আর কি একটা জানালা আজকে খুলিনি। বাদবাকি সমস্ত জানালা খুলে দিচ্ছি। কারণ এই বিছানার ওপর উঠে, উঠে না জানালা দরজা বন্ধ করাটা খুবই সমস্যার একটা জিনিস যাকে বলতে পারো। আর সকালের ব্রেকফাস্টে আজকে ছিল হচ্ছে দুধ পুলি, সরু চাকলি, তার সাথে হচ্ছে একটু গুড়। সরু চাকলি মোটামুটি আমার ওই গুড়ের সাথে খেতেই সবথেকে বেশি ভালো লাগে। আর চায়ের সাথে, কোনো রকম কোনো তরকারি-বাদির সাথে খুব একটা আমার ভালো লাগে না। তবে এবছর ১ম বার আমি একটু বাঁধাকপির সাথে খেয়ে দেখেছি। খারাপ লাগেনি, কিন্তু গুড় বা চায়ের সাথে খেয়ে যে মজাটা, সেটা কিন্তু ওই বাঁধাকপির সাথে খেয়েও কিন্তু সেই মজাটা নেই বললেই চলে। আর আজকে আমাদের বাড়িতে রান্নাবান্না অনেক কিছুই হয়েছিল। কিন্তু যেহেতু আমি ও বাড়ি যাব, সেহেতু একটুখানি চান-টান করতে, সমস্ত কিছু করতে এদিকে আর আসতে পারিনি। তো বেগুন ভাজা হয়েছে। এখানে হচ্ছে একটু মটরশুঁটি আর একটুখানি বিনস কড়াই দিয়ে ওই আলু পোস্ত টাইপের আর কি। আর এদিকে একটু টমেটম দিয়ে দিচ্ছে। আমি দেখলাম যে মোটামুটি আলু পোস্ত করার নিয়মটা মায়ের একটু অন্যরকম। কিছুই নয়, আমি পোস্ততে 5 ফোড়ন দিই না, মা সেটা দিচ্ছে, একটু টমেটম দিল, এইসব দিই আর কি। তো চলো, আজকে এই টুকিটাকি রান্নাবান্না করতে করতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি। টাটা।